গুড আফটারনুন, গুরু, গুড আফটারনুন ফ্রম বাটানগর। টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছে কোথায় যাচ্ছি। আর যাচ্ছে হচ্ছে আমার সাথে রাজীবদার এখন বটতলার সামনে দাঁড়াবে। আর যাচ্ছি হচ্ছে কলকাতার প্রথম ভালো সুন্দর অনেক বড় ট্রেড ফেস্টিভ্যাল। সো অনেক দিন ধরে ভাবছি কোথায় যাব, এখন যাচ্ছি। কাকু ভালো আছে তো? রাজীবদা আমার জন্য দাঁড়িয়ে আছে। আর চলো গাড়িটাকে একটু কোল্ড স্টার্ট দিয়ে নিই। আমার সামনে যে উইন্ডশিল্ডটা ছিল ওটা খুলে দিয়েছি। আশা করছি আরও ভালো ল্যান্ডস্কেপটা আসবে, ওয়াইড অ্যাঙ্গেলটা আসবে। এতদিন তোমরা সামনে একটা উইন্ডশিল্ড ছিল, ওটার জন্য তো প্রপারলি সামনের ভিউটা তোমরা এনজয় করতে পারোনি। এইবার প্রপারলি এনজয় করতে পারবে। সো কীরকম লাগছে ওয়াইড অ্যাঙ্গেল ল্যান্ডস্কেপটা প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। চলো গাড়ি কোল্ড স্টার্ট হয়ে গেছে। আর আমাদের রাস্তায় একটু কাজ হচ্ছে, এটাকে একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে। এই রে ধুলোয় পুরো ভর্তি। চলো বেরিয়ে গেছি। অনেক দিন পর আবার মোটর ব্লগিং সেট আপে তোমাদের সেই জয়পুর ফরেস্ট গেছিলাম। আবার সেই এখন ট্রেড ফেস্টিভ্যাল। কিছুদিন ধরেই ভাবছিলাম আমি আর রাজীবদা কোথাও একটা বেরোবো, পুরো বেরোনো হচ্ছে না। তাই জন্য দুপুরেকে ফোন করলাম, ভাই চল কোথাও একটা ঘুরে আসি। বললো চল। তারপরে ইনস্টাগ্রাম তো আমাদের আছেই, ভ্রমণসূচি আইটিনারি যাকে বলা হয়, ওই আমাদের পথ দেখায় সব কিছুর। পুরো রাস্তা আমাদের এখানে মাখন হয়ে যাচ্ছে পুরো, খুব ভালো লাগছে দেখে। একটু বাড়িগুলো আছে, এই বাড়িগুলোকে ঠিক করতে হবে। আর একটু ধুলো খুব জমে আছে, কাজটা ফেলতে পারছি না গোপ্রোটার জন্য, একটু অ্যাডজাস্ট করে চালাতে হবে আমাকে। আর ঠান্ডাটাও লাগছে এখন ভাই, ভালো বেশ। শুরু করে দিলাম আমাদের রাইডটা আজকে। রাজীবদাও চলে এসছে। এখন আমরা এখান থেকে সোজা মা ফ্লাইওভার ধরবো, কারণ এখন না অনেকটা দূর থেকে মা ফ্লাইওভার ধরতেও পারি। রাজীবদা হয়তো চেনে, আমিও চিনি। রাজীবদা আমাদের লিড নিচ্ছে এখন। আর হালকা হালকা ঠান্ডাও পড়েছে বেশ। আর এরকম বিকেলবেলা রাইড করতে ভাই ঠান্ডার দিনে ভালোই লাগে। যতই গরমকাল সোয়েটার ফোয়েটার পরতে হয় না, শীতকালে সোয়েটার পরতে হয়, তাও বলবো ভাই শীতকাল একটা আলাদা আমেজ ঘোরার জন্য। আমাদের মতন বাইকারদের শীতকাল হচ্ছে একটা আলাদা মরশুম বাইক নিয়ে রাইড করার জন্য। তার মধ্যে অনেক দিন পর রাইডটা শুরু করে ভালোও লাগছে ভাই। অনেক দিন পর আমি আরও বেরোচ্ছি, অনেক দিন পর যাকে বলা হয়। দুজনে আমি তাড়াতলার মোড় থেকে, তাড়াতলার মোড় বলছি ব্রেস ব্রিজের পেট্রোল পাম্পটা থেকে। আর যা ধুলো ভাই, কিচ্ছু দেখতে পাচ্ছি না। কুয়াশার তো কোনো বালাই নেই, শুধু ধুলো আর ধুলো। এতক্ষণে মনে হয় ব্ল্যাক কালারের সোয়েটারটা পুরো ধুলোয় ভরে গেছে পুরো। তার মধ্যে যা বাজে রাস্তা। এদিকে সরকার 40% জিএসটি নিচ্ছে বাইকের জন্য, এদিকে রাস্তা হাল চালাবো কিরকম শুধু। আর কি বলবো, এখানে পয়সা নিয়ে ফুর্তি হয়। সাধারণ মানুষের জনতার টাকা নিয়ে বড় বড় নেতা মন্ত্রীরা শুধু ফুর্তি করে, কোনো তো উন্নতির কিছু দেখতে পাচ্ছি না। চিড়িয়াখানার সামনে একবার জ্যামটা শুধু একবার দেখো, পুরো লম্বা অনেক, মিনিমাম 20-25 মিনিট ধরে জ্যামটাতেই দাঁড়িয়ে আছি। প্রত্যেকবার শীতকালে চিড়িয়াখানার এখানে জ্যামটা হবেই, আলিপুরের রাস্তাটাতে। ভীষণ ইরিটেটিং লাগছে ভাই। সিঁড়ি জ্যাম হয়ে আছে ভাই, ওপর দিয়ে সাহাবয় ধরানো আছে, কিন্তু ওই যে আমাদের গান্ডু পাবলিক সব নিচে দাঁড়িয়ে আছে। এবার ওই ফুটে গিয়ে বাসগুলো ধর, তা না এইখানে দাঁড়িয়ে আছে। কি বলবে বলো, পুরো জ্যাম পুরো। আমরা এখন মা ফ্লাইওভারে উঠতে চলেছি, উঠে গেছি। সামনে রবীন্দ্র সদন পুরো জল জল করছে আমাদের চোখের সামনে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ট্রেড ফেস্টিভ্যালে। ওখানে অনেক নানান দেশ থেকে এসছে, আমন বাদাম, খেজুর, আখরোট, বিভিন্ন রকম ইজিপ্টের শোপিস, তারপরে দুবাইয়ের চকলেট, ইরানের সেন্ট, তারপরে চাদর, সোয়েটার, যাবতীয় সব কিছু। ওটাই আমরা এখন ভিজিট করতে যাচ্ছি। ওটা খোলা হয়তো ওই তোমাদের রাত্রেবেলায় 10টা সাড়ে 10টা অবধি। আর এটা উঠে যাবে হচ্ছে 26 তারিখ। যে জানো না, শেষে তাড়াতাড়ি এসে ভিজিট করো। আলাদাই একটা অ্যাটমসফিয়ার, অ্যাম্বিয়েন্স সব কিছু ওখানে প্রতিষ্ঠিত হয়েছে কলকাতার লোকবাসীদের নিয়ে। ও ইন্ডিয়া মুভ অন এক্সাইড লেখা আছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর। আইটিসি রয়্যাল বেঙ্গল, নিচে পুরো বিশ্ব বাংলা
মেলা প্রাঙ্গণ, দারুণ লাগছে ভাই, ল্যান্ডস্কেপটা দারুণ লাগছে। তারপরেই জেডাব্লিউ ম্যারিয়ট। নো, কখন যদি হয় ভাই বিয়েটা নিজের এখানেই করব, যদি ভগবানের আশীর্বাদ থাকে, না হলে আর পারবো না এই জীবনে। কত সুন্দর লাগছে দেখো, ওখানে অ্যাটমসফিয়ারটা ঝুলছে, পুরো সুইমিং পুলটা, উপরে ডিজে ফিজে কিছুটা হচ্ছে। আর একদম আমরা নামছি পুরো মা ফ্লাইওভার থেকে, পাশেই আমাদের ডান পাশেই সায়েন্স সিটি ফ্লাইওভার থেকে বেশি দূর না, আমাদের মনে হয় রাইট টার্ন নিতে হবে এখান থেকে। রাজীব দা মনে ম্যাপ লাগিয়েছিল কোনটা দিয়ে রাইট টার্নটা নেবে। আমরা সায়েন্স সিটির পার্কিংয়ে ভাই বিশাল ভিড় আছে এখানে, এখন আমরা পার্কিং খুঁজছি, কোথায় পার্কিংটা করব। আরে ওই তো ওই তো পার্কিং পার্কিং কোথায়? ওটা কোথায়? সামনে রাস্তার উপরে? ওই এখানে কোনো পার্কিং নেই, সে মিলন মেলা রাখতে বলছে। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি না তোর কথা। সিটির ভেতরে আমরা ঢুকে গেছি, সব রোপগুলো নামছে না কত সুন্দর করে, তোমরা ক্যামেরায় হয়তো কতটা বুঝতে পারছো জানি না, বাট সব রোপে করে ঘুরছে ভাই। পার্কিং তো ফুল লাগাচ্ছে পুরো। তার মধ্যে সানডে আজকে। 2 হুইলার 4 হুইলার পার্কিং লেফট সাইড, বাদিকে যাবি, বাদিকে সোজা। এট লাস্ট ভাই পার্কিং পেলাম। ও পুরো গোল চক্কর করে এসে। রাজীব দা কোথায় গেল? সোজা চলে গেছে মনে হয়। বাবা কত বাইক না, মানে অষ্টমী পুড়ে যেন মনে হচ্ছে। ও ইস, কোথায় রাখবো রে ভাই গাড়ি? চল চল চল। হ্যাঁ আমি ঢুকতে পারবো তো? IIMTF মেগা টিকিট সেন্টার, ওপরেই হচ্ছে অ্যাটমসফিয়ার। ভাই অ্যাটমসফিয়ারটা এসে যাওয়া দেখো, ওই টিকিট কাউন্টার এখন 70 টাকা করে টিকিট এখানে। ইউপিআই কাউন্টার অনলি, মানে ক্যাশ অ্যাভেলেবেল না, শুধু ইউপিআই। জাস্ট ভিড়টা একবার দেখো কীরকম ভিড়। এই আমাদের টিকিট কেটে নিয়ে চলে এসছে রাজীব বোস, এবার আমরা ভেতরে ঢুকবো। জাস্ট ভিড়টা একবার দেখো শুধু কীরকম ভিড়। ও যেন যে শিবভূমি লাইনে, এটা দিই না, তাই তো সে তো টিকিটটা তো কেটেছি শিবা, বেঁচে দিতাম না, বেঁচে দিতাম। এই আমরা এখন ঢুকছি, দুটো আছে। হ্যাঁ জাস্ট ভিড়টা দেখো একবার কিরকম ভিড়। এটা হচ্ছে ফুড কোর্ট। বাবা কত খাবার রে, শুধু পুরো ফুড কোর্টের কাউন্টার এটা পুরো। ওটা হচ্ছে বিয়ে বাড়ির প্রীতি ভোজ খাওয়াচ্ছে মনে হচ্ছে না। হ্যাঁ অনলি কুপন সেল। বাহ কত মিষ্টি, কালো জামের সাইজগুলো, কালো জামের সাইজ, মানে এখানে সব রকমই খাবার আছে, পিৎজা, বার্গার, মোমো,
তারপরে প্যাটিস, আইসক্রিম, চা, তারপরে হচ্ছে আরও অনেক কিছু সাউথ ইন্ডিয়ান ফুড আছে, লাপিনজো পিৎজা আছে, মানে অনেক রকম পিৎজার বিদাই সব কিছু আছে এখানে। এটা হচ্ছে আইসক্রিমের স্টল, এটা হচ্ছে ওয়াও মোমো। খাবারের গন্ধেই অর্ধেক পেট ভরে গেল পুরো যেন। এটা হচ্ছে মুম্বাই পাওভাজি। এইটা হচ্ছে মেনু, এখানে হচ্ছে কম্বো মিক্স, এটা হচ্ছে ভেজিটেরিয়ান সব কিছু এখানে। এটা হচ্ছে দিল্লির ছোলা বাটুরা। ও পুরো গরম তেলে ফ্রাই হচ্ছে সব। এটা হচ্ছে কলকাতার স্প্রিং পটেটো ফ্রাই। লোক খাচ্ছেও কিছু মাইরি, কেন কি ভোজ হচ্ছে এখানে। এই তো কলকাতার ফাস্টফুড, আমাদের এগ রোল, চাউমিন, ও এই হচ্ছে দিল্লির চা। এই আমরা ঢুকে গেলাম ইন্ডিয়ান কার্পেট। ভাই আর বেশ ঠান্ডা, তো বেশ কার্পেটগুলো জাস্ট দেখো একবার। এটা হচ্ছে গুজরাটি। একটু দিয়েছিয়ে না, খেতে থাক, এরকম খেতে থাকবি, তোমার পয়সা উঠবে না। সবাই খায় এরকম, খাচ্ছে দেখি সবাই। এখানে যাবতীয় যত সব মেয়েদের জুতো, সালোয়ার, তারপরে বই, স্টিকার সব কিছু পেয়ে যাবে। এখানে হচ্ছে সব ডাইনিং সেটের সব কিছু জিনিস। पूछे बाइक है, ये टीवी है, फर्नीचर है, सबको नया करेगा। एक कपड़ा सब माल वाश हो जाएगा, भाई को क्या सब माल वाश हो जाएगा जी बिल्कुल, सबको एकदम और ये लकड़ी का देखो बिल्कुल नया करेगा, कोई भी चीज एकदम नया। कितने का गया? ये एक पैकेट लेते हो सर, इसमें 3 पीस आएगा। एक पैकेट आता है 300 का, अगर 2 पैकेट लेते हो तो 1 पैकेट फ्री में दिया जाएगा। कितने का गया? एक पैकेट 300 का आएगा 300 जी। अगर 2 पैकेट लेते हैं तो 1 पैकेट 2 पैकेट फ्री हो जाएगा। 2 पे 1 फ्री है, 600 में 3 पैकेट। बिल्कुल नया करता है। इधर आइए मैडम आप, और ये चश्मा बताइए कैसा हो गया? शाइन हो गया। ये बैग है आपका, स्कूटी पे करते हो, टीवी पे करते हो, लैपटॉप पे करते हो, फर्नीचर कितना भी पुराना फर्नीचर है मैंने ऑल इन वन। हाँ ऑल इन वन। इसको फर्नीचर पे लेंगे, 20 साल पुराना फर्नीचर भी है, इसको पानी से धुलना भी नहीं है। हाँ थोड़ी ना उल्टो वाला घरे मानाबे एগুলো। এক লাখ 54,000 টাকা দাম। কতগুলো কিন্তু 12 না। ভাই এখানে কসমোর কত সুন্দর সুন্দর ডেকোরেশন, ইন্টেরিয়র সব করা। এটা হচ্ছে ডিকো ফার্নিচার, সব গুজরাট, দুবাই। আর ভাই এখানে ডাইনিং টেবিলগুলো দেখে আমি জাস্ট ছিটকে যাচ্ছি পুরো, মনে হচ্ছে কি নিয়ে নি। এটা দামটা দেখুন শুধু, 1 লাখ 1.5 লাখ এরকম করে একটা ডাইনিং টেবিল। সোফাগুলোর দাম, একটা ডাইনিং টেবিল দেখলাম আমি
3.5 লাখ টাকা দাম, পুরো মার্বেল, তার মধ্যে কিছু কারুকার্য করা আছে কাঠের। এই হচ্ছে সেই ভাইরাল শপ। ওহ এই ধরতে পারি নিচ্ছি আমি। ও আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দারুণ লাগলো জায়গাটা, সব থেকে বেশি ভালো লাগলো ভাই ড্রাই ফ্রুটস। 2000 লোক যদি এখানে আসে, 2টো লোক কিনছে হয়তো, আর সব এসছে মারতে। মানে ড্রাই ফ্রুটসে ঢুকে লোক জিজ্ঞেসই করছে না কি নেব না নেব, সবাই সবার মতো নিয়ে খেয়ে নিচ্ছে। এটাই যদি ভাই বাঙালিরা দোকান নিয়ে বসতো না, সেটা জাম করে দিত যদি তুমি নিতে। যে যা পাচ্ছে, খেজুর, আমন, আখরোট, কিশমিশ, আঙুর, যাবতীয় যা কিছু এভরিথিং যা যা ছিল সব খেতে শুরু করে দিয়েছে। আমরাও খেয়েছি, মিথ্যা কথা কেন বলবো ভাই, আমরাও খেয়েছি। আর এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এখন বাজে হচ্ছে ওই 4:30 মতন বাজে। এখান থেকে বেরিয়ে যাবো, রাজীব দা আছে আমার সাথে। চলো যেতে যেতে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চলো এটা দিয়ে বেরিয়ে যাবো, চলো এটা দিয়ে বেরিয়ে যাবি, চল না দিলে না ঘুরিয়ে নেবো। ইস কি অবস্থা ধুলোয়। উফ বেরিয়ে গেছি ভাই অলরেডি। এখন এখান থেকে বেরোতে হবে এইভাবে, ধুলো। চলো বেরিয়ে গেছি। আমরা সায়েন্স সিটি থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এবার যেতে হবে আমাদের আই থিঙ্ক বাদিকে, বাদিক দিয়ে ইউটার্ন নিয়ে হয়তো আবার এদিকে আসতে হবে। বাবা ভিড় ভালোই পড়েছে, বেশ মারাত্মক গরমও লাগছে। আমি পুরো বেশ জ্যাকেট ফ্যাকেট খুলে দিয়েছি ভাই। তেমন কিছুই না, যতটা রিলসে দেখিয়েছে ততটা কিছুই না ভাই। আমরা তো রিলস দেখেই এসছি, যদি কারোর মুখ থেকে শুনে আসতাম তো ওরকম লাগতো না। বাট কালকে আমার একটা ভাই এসেছিলো এখানে, ও নাকি বলছিল খুব সুন্দর, তাই আমরা আরও বেশি করে প্রেফার করলাম জায়গাটা। রাজীবদা কোথায় রে? ইউটার্ন নিতে হবে এখান থেকে। ইউটার্ন নেবো তো। আমরা এখান থেকে যেতে চলেছি পাটুলি। পাটুলি গিয়ে করবো হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল চা খাবো, নচিকেতার চা। তারপরে ওখান থেকে রাজীবদা বলছিল কাবাব রোল খাবে। আজকে সানডেটা ভাই খুব ভালোই কাটছে, এখনও কাটেনি, প্রয়োজনেই বললাম কাটছে। তো মেসি গট ভাই, মেসিকে নিয়ে যা হলো কি বলবো, পুরো কলকাতার বদনাম হয়ে গেল। এই দল, এই দায় পুরো কলকাতার ম্যানেজমেন্ট। আমরা পাটুলি চলে এসেছি, এখন অল্পই ভিড় আছে।
এবার ভিড় থাকে হচ্ছে ওই দিকটা করে, মানে নচিকেতার যে চায়ের দোকানটা ওইখানটা করে ভিড়টা মেন থাকে। এই জায়গাটা হালকা হালকা ফাঁকাই থাকে আশা করি, দেখা যাক কীরকম ভিড় টিড় না আছে। এখানে দক্ষিণেশ্বরের মন্দির, সুন্দরও লাগছে। বাবা এই হচ্ছে ভিড়, এইখানেই হচ্ছে মেন ভিড়। পার্কিং করতে হবে এখানে একটা কোথায় করি রে বল। দাদা বের করবে আমরা পাটুলির এটা দিয়ে বেরিয়ে যাচ্ছি ভাই, মারাত্মক ভিড়। শুধু নচিকেতার চা খেয়ে, নচিকেতার চায়ের ওখানেই আমরা মিনিমাম ওই 20-25 মিনিট দাঁড়িয়েছিলাম শুধু লাইনে চা নেবো বলে। বললাম রাজীবদা বললো কি খাওয়া হবে। এবার আমাদের একটা নিবালিপুরে দোকান আছে রোল চাউমিনের, ভাই মারাত্মক রোল করে, মানে শুধু চিকেন রোল 80 টাকা, এক চিকেন রোল সামথিং 100 টাকা মতন, ভাই মারাত্মক রোলটা করে। ওই দোকানে এখন রোল খেতে যাব। তোমার ভালোবাসার শহর কলকাতা, চলো যাওয়া হোক এখন। আর এই দিকটা ভাই আস্তে আস্তে ফাঁকা হচ্ছে, মানে এই বাইপাসের দিকটা। শীতকালের কলকাতাতে ভাই রাস্তায় ঘুরতে আলাদাই একটা আমেজ। দেখো কত সুন্দর লাইটিংটা পড়েছে ত্রিফলা লাইটগুলোতে, আর এরকম হালকা একটা কুয়াশার আচ্ছন্ন এরকম রায়পুর ইলেকট্রনিকের লাইটগুলো পুরো রাস্তার মধ্যে পড়েছে, আলাদাই আমেজ ভাই। এই জন্যই বলে শীতের কলকাতা অলওয়েজ গুড। সকালে বলো, বিকেলে বলো, রাতে বলো, সন্ধ্যায় বলো, যখন খুশি, দুপুরে বলো, সকালবেলাটা পুরো কুয়াশা, সূর্য উঠবে, একটু সকাল হয়ে গেল সূর্য উঠে গেল, ওই একটা মজা। দুপুরবেলায় রোদ প্লাস ঠান্ডা হালকা হালকা, একটু বিকেল মানে সূর্য ডুবছে, হালকা হালকা কুয়াশা পড়ছে, সন্ধ্যেবেলায় পুরো কুয়াশা, এরকম একটা আমেজ দিয়ে গাড়ি চালানো। আর রাত্রেবেলাতে একদম ঠান্ডা কুয়াশা পুরো, আর এরকম বাইক নিয়ে ভাই বন্ধুরা মিলে রাইড, সাথে কি চা বিস্কুট। আর যদি কেউ মোমো টোমো শীতকালে খেতে যায় তো একদম শীতকাল ব্রো, যখন খুশি বেরিয়ে যাও, যখন খুশি যা পারো তাই করো শীতকালে। আর গরমকালে ভাই কিছুই করা যায় না একদম। কি সুন্দর সাজিয়ে যাবো ক্রিসমাসের জন্য, একদম পুরো প্যাকটাপ করে দিয়েছে সাজিয়ে রে। আবার জ্যাম, সাউথ সিটির সামনে এত জ্যাম কেন ভাই? যাই হোক, সাউথ সিটির সামনে হলে কিছু মেয়ে দেখা যায় ভাই সুন্দর সুন্দর। প্যান্টালুন্স, বাবা তো ভর্তি জ্যাম। আচ্ছা এই জায়গাটার জন্য আমরা এখন আমাদের হোম টাউন চলে এসেছি বাটানগর। তো ব্লগটা এখানেই এন্ড করবো। হ্যাপি সানডে সবাইকে আবার বলি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টিল দেন স্টে সেফ, ড্রিম বিগ।